What's up everybody, it's your Ratul. Welcome to my official YouTube channel Ratul. দেখতে পাচ্ছেন যখন এটা নিচে নে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে পুরো গরুর মাংসের ঝোলটা দেওয়া হয়েছে, গোশ দেওয়া হয়েছে এন্ড উপরে দা হালিমটা দেওয়া হয়েছে, তারপর কোলপাখির ডিমটা। সো আমি বিসমিল্লাহ করে খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। What's up everybody, it's your Ratul. Welcome to my official YouTube channel Ratul and you are watching another brand new vlog. That's why দেখতে আবার আমি মোহাম্মদ পুর স্ট্রিট ফুড ব্লগ নিয়ে চলে আসি আপনাদের মাঝে। এন্ড আজকে আমি আসছি মোহাম্মদ পুর সলি মোল্লা রোড পানির ট্যাঙ্কি মার্কেট থেকে আরেকটু সামনে বাড়লে মনামামার হালিম খেতেছে। এইখানে মনামামার স্পেশাল যে হালিমটা সেখানে আমি দেখছি যে 80 টাকার মধ্যে গরুর মাংস এন্ড কোল পাখির ডিম দিয়ে একটা হালিম দেওয়া হয়েছে, অনেক স্পেশাল একটা হালিম। সো ওই হালিমটা টেস্ট করার জন্য আজকে আমি চলে আসছি মনামামার দোকানে। সো আমি এখন হালিমটা অর্ডার করবো। সো হালিমটা কিভাবে সার্ভ করে সো এটা দেখতে থাকেন আপনারা। সো দেখেন আমরা এখন এখানে যে মামার স্পেশাল হালিমটা এইখানে দেখতে পাচ্ছেন। এটা প্রাইস আমি আগে বলিনি, এটা প্রাইস 80 টাকা এন্ড 80 টাকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোল পাখির ডিম দেওয়া হয়েছে। ওর ভেতরে 2 থেকে 3 পিস অরিজিনাল গরুর মাংস দেওয়া হয়েছে। কারণ নর্মালি যে হালিম আপনারা দেখেন যে মাথার মাংস বা ছাতি মাটি দিয়ে হালিমটা তৈরি করা হয়, বাট এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল গরুর পিস দিয়েই হালিমটা দেওয়া হয়েছে। একটা কোল পাখির ডিম দেওয়া হয়েছে, মানে অন্থনও পাওয়া যায়। অন্থনের প্রাইস 20 টাকা এন্ড হালিমের প্রাইস 80 টাকা। সো 100 টাকার মধ্যে অনেক পারফেক্ট একটা খাবার। সো আমরা এখন এটা খেয়ে দেখি কেমন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যখন এটা নিচে নে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে পুরো গরুর মাংসের ঝোলটা দেওয়া হয়েছে, গোশ দেওয়া হয়েছে এন্ড উপরে দা হালিমটা দেওয়া হয়েছে, তারপর কোল পাখির ডিমটা। সো আমি বিসমিল্লাহ করে খেয়ে দেখি কেমন। ঠিক আছে, বিসমিল্লাহ। সো হালিমটা খাওয়ার পর অনেকটা আচারের ফ্লেভার আসতেছে, যেমন যে ফার্স্টে যে তরকারি ঝোলটা দিচ্ছে না গরু মাংস, তো ওইটার মধ্যে দেবি আচার টাইপের একটা ঘ্রাণ আসতেছে, সরিষার তেলের একটা ঘ্রাণ আসতেছে। ওভারঅল মিলে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড এটার ভিতরে যে বিফটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাবেন, বিফটা অনেক নরম। অ্যান্ড আমার মুখে দেওয়ার সাথে সাথে বলে গেছে ভাই, আমি তো আর করে দেখাইতে পারতেছি না, তাহলে দেখা দিত। অ্যান্ড অন্থন নর্মালি হালিমের দোকানে অন্থন পাওয়া যায় না, বাট এই হালিমের দোকানে অন্থনও পাওয়া যায়। অন্থন দিয়ে আমি একটু হালিমটা খেয়ে দেখি কেমন লাগে। হালিমটা অনেক ভালো লাগতেছে, কজ যে আচারের যে একটা ফ্লেভার আসতেছে, সো ফ্লেভারটা আসার কারণে হালিমটা অনেক ভালো লাগতেছে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা একটু ঝাল পছন্দ করেন, বোম্বাই মরিচের ঝাল আছে, একটু ঝাল নিয়ে নেবেন। অ্যান্ড এখানে লেবু দেওয়া আছে দেখতে পাচ্ছেন, মানে টোটালি হালিমের দোকানে অনেক কিছু পাওয়া যায় এখানে। লেবুর টকটা দিয়ে যখন মিক্সড করে খাবেন না, আরো জোস লাগবে ভাই, আপনার না খেলে বুঝতে পারবেন না। সো এখন ঝালটা অ্যান্ড লেবুর টকটা মিক্স করে খাওয়ার পর দেখি কেমন লাগে। এখন ভাই আরো জোস লাগতেছে, একটু ঝাল ঝাল লাগতেছে, ফার্স্ট একটু ঝাল কম লাগছে। অ্যান্ড অন্তন দিয়ে হালিম এর আগে কখন আমি খাইনি, অন্তন দিয়ে আমি স্যুপ অ্যাভেলেবেল খাইতাম, বাট হালিম খাইতাম না। বাট হালিমটা খাওয়ার পর অনেক ভালো লাগতেছে অন্তন দিয়ে। এন্ড মূলত কোয়েল পাখি দিয়ে আমি এখন টেস্ট করলাম না। কোয়েল পাখি দিয়ে খাই কেমন লাগে, কারণ কোনো হালিমে আমি আজ পর্যন্ত দেখিনি যে কোয়েল পাখি ডিম দিতে অ্যাভেলেবেল। ঠিক আছে, এটা আমি একটা আনকমন দেখি, ভিডিওটা করতেছি আপনাদের মাঝে। সো কোয়েল পাখি ডিমটা দিয়ে হালিমটা খেয়ে দেখি কেমন লাগে। ভাই ডিম দিয়ে কখনো হালিম খাইনি, তাই এর আগে কখনো ফিলটা পাইনি। আজকে ডিম দিয়ে হালিম তার ফিলটা পাচ্ছি, কেমন লাগতেছে। ওভারঅল মিলিয়ে হালিমটা আসলে অনেক জোস। আপনারা যারা না খাইছেন হালিমটা, মোহাম্মদপুরে আশেপাশে থাকেন অবশ্যই আসবেন। অ্যান্ড মোহাম্মদপুর থেকে দূর থেকে আসতে চাইলে আসতে পারেন। যদি আসতে চান মোহাম্মদপুরে যতগুলো স্ট্রিট ফুড আছে সব স্ট্রিট ফুডগুলো টেস্ট করবেন আমার মতো। ঠিক আছে, হালিম খাওয়ার জন্য এত দূরে থেকে আসে না ভাই। ঠিক আছে, সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। অ্যান্ড বড় মতো লোকেশনটা আমি গুগল ম্যাপের মাধ্যমে ডিসক্রিপশনে দিয়ে দিই। তারপর আবার বলে দিই এটা সলি মোল্লা রোড পানির ট্যাঙ্কি মার্কেট, আর সামনে বাড়লেই আপনার মনামামার হালিমের দোকানটা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আপনার প্লিজ লাভ ইউ সো মাচ।